ঠাকুর, ঠাকুরের কথা বলতে গেলেই ঠাকুরের মনে হয় কত মানুষ নিয়ে ঠাকুর পরিবেষ্টিত হয়ে বসে আছেন। অনেক মানুষের আনাগোনা ছিল ঠাকুরের কাছে। ঠাকুর বাসও করতেন বৃহৎ এক পরিবেশে, অনেক মানুষকে নিয়ে। তার জীবনটাই বিশাল এক পরিব্যাপ্তি নিয়েছিল। ছোট সংসারে আবদ্ধ আমাদের যেরকম মৃত্যুশায়িত জীবন যাপন করি আমরা, সেমনি নয়। তার ভিতরে ছিল অপরিমেয় প্রজ্ঞা, অলৌকিক দূরদৃষ্টি, মনুষ্য চরিত্রের গভীর জ্ঞান নিয়ে তিনি এক অসামান্য পুরুষোত্তম। আমাদের সামনে মেধা দিয়ে তাকে পরিমাপ করবার সম্ভব নয়। ঠাকুরের কাছে কত রকমের মানুষ আসতেন, কত রকমের মানুষ এসেছেন। তখনকার দিনের প্রশংসক, নিন্দুক, মাতাল, পাগল, জ্ঞানী, জিজ্ঞাসু, অর্থার্থী, আর্ত সবাই এসেছে। সঠিক ভক্ত খুব কম দেখা যায়। আমরা বলি আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, এই মানুষগুলোকে। জ্ঞানী ভক্ত যার ভিতর জ্ঞানের কাঁটা ফুটে নেই, মানে অহংকারের কাঁটা, এরকম জ্ঞানী ভক্ত পাওয়া খুব দুর্লভ। আর সেই জ্ঞানী ভক্তই প্রেমিক ভক্ত হয়, সেই কিন্তু ঈশ্বরের সারূপ্য লাভ করতে পারে। ঠাকুর বলেছেন সত্যানুসরণ গ্রন্থে, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। মানে তোমার ভিতরে যদি রিয়েলাইজেশন না হয়, তাহলে জ্ঞান হয় না। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা আর বাকি থাকে না, সেটাই তার স্বরূপ। আর যখন মানুষ জ্ঞানী হয়, তখন অজ্ঞানতা দূর হয়, আর জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতা দুঃখের কারণ, জ্ঞানই আনন্দ দেয়। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে, ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। এই জ্ঞানী ভক্ত সম্বন্ধে আমাদের গীতাতেও বলছে যে আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, এই যে 4 রকম মানুষ যে ঈশ্বরের কাছে আসে, সবাই কিন্তু ভক্ত। জ্ঞানীও ভক্ত, অর্থার্থী যে সেও ভক্ত, কারণ সে আর কাউকে বিশ্বাস করছে না, খালি ঈশ্বরকেই বিশ্বাস করছে যে এখানে গেলে আমি অর্থ পাবো। আর্ত ব্যক্তিও তাই, জিজ্ঞাসুও তাই। কিন্তু জ্ঞানী সে ঈশ্বরের প্রিয় হয়ে যাচ্ছে। এই জ্ঞানীর পার্থক্যটা রামকৃষ্ণ ঠাকুর বড় সুন্দর ছোট্ট কথায় বলে দিয়েছেন। তার কথাগুলো বড় সুন্দর, ছোট ছোট ঘটনা দিয়ে। আমাদের দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে বসে আছেন ভক্তজন, তারা নানা রকম আলোচনা করছে যে কি করে মুক্তি লাভ হয়, কি করে মানুষ ঈশ্বরের প্রিয় হয়, কি করে ঈশ্বর পাওয়া যায়, এরম আধ্যাত্মিক আলোচনা চলছে। হঠাৎ রামকৃষ্ণ ঠাকুর মায়ের ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে
কাঁটা ফোঁটা দেখেছেন? কাঁটা ফোটে যে দেখেছো তো? কাঁটা ফোটে পায়ে। হ্যাঁ, তো কাঁটা তোলো কি দিয়ে? বললেন, সবাই বলল যে, ওই যে আরেকটা কাঁটা দিয়ে। তারপর যখন কাঁটাটা তুলে ফেলো, তখন কি করো? বলল, দুটো কাঁটাকেই ফেলে দিই। বলে এই সংসার জগতেও তাই। অজ্ঞানতারূপী কাঁটা যখন ফুটে থাকে, তখন জ্ঞানরূপী কাঁটা দিয়ে তুলে দেওয়া হয়। জ্ঞানরূপী কাঁটা কতক্ষণ জ্ঞানরূপী কাঁটা? না, যে জ্ঞান যখন অহং-এর সঙ্গে জড়িত থাকে, তখন জ্ঞানরূপী কাঁটা থাকে। কিন্তু ওই জ্ঞানই যখন অহং মুক্ত হয়ে যায়, যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের সারূপ্য লাভ করতে পারি, তখন সেই জ্ঞান প্রেমিক জ্ঞান। সেই জ্ঞান আমাকে প্রেমের পথে তার সঙ্গে যুক্ত করে। তাই যুক্তিতর্কের পার হচ্ছেন তিনি। তাহলে জ্ঞানরূপী কাঁটা যতক্ষণ আমার ভেতরে ওই চলছে, ততক্ষণ জ্ঞানরূপী কাঁটা। তার জন্য ওই জ্ঞানরূপী কাঁটাকেও ফেলে দিতে হয়, অজ্ঞানতারূপী কাঁটাটাকেও ফেলে দিতে হয়। আর জ্ঞানরূপী প্রেম যখন ভেতরে আসে, তখন ঈশ্বরের সান্নিধ্য হয়, তখন সারূপ্য লাভ হয়। সেই কথা ঠাকুর বলেছেন, সেই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। এই যে আনন্দরূপী জ্ঞান পেতে গেলে ঠাকুর কেন্দ্রিক না হলে হয় না, সুকেন্দ্রিক জীবন না হলে হয় না। কারণ সে ভালোবাসতেই শেখে না। ভালোবাসতে না শিখলে কি আর জ্ঞান হয়? কত বড় বড় পড়াশোনা জানা মানুষ আছে জগতে, কম আছে কি? কিন্তু তাদের মধ্যে কি জ্ঞান এসছে কি? তাদের মধ্যে দেখা যাচ্ছে সহযোগ জ্ঞানটাই নেই। জ্ঞান তো দূরে থাক। ঠাকুর বলেছেন, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহযোগ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আমি ডাক্তার, আমি প্রেসক্রিপশন করছি যে এরম ভাবে চলবে, এরম ভাবে চলবে। বিড়ি সিগারেট শরীরের পক্ষে খারাপ। তারপরেই ড্রয়ার খুলে একটা সিগারেট বের করে খাচ্ছি নিজের জন্য। তার মানে কি? আমি জানি যেটা খারাপ, কিন্তু আমি ছাড়তে পারছি না। কারণ আমি প্রবৃত্তির বন্ধনে বদ্ধ হয়ে আছি যে। মানে যত বড় জ্ঞানী হও না কেন, তার সঙ্গে যদি যুক্ত না হও, সব জ্ঞান ওই কাঁটার মতন ফুটবে। তাই সেই প্রেমীকে ঈশ্বর খোঁজেন, আর সেই প্রেমী ভক্ত ঈশ্বরকে খুঁজতে থাকে। এই জ্ঞানের, তাই পুণ্যপুঁথি গ্রন্থে বলছেন ঠাকুর যে জ্ঞানী ভক্ত আমার প্রিয়। গীতাতেও তাই। জ্ঞানী ভক্ত মানে আমরা যদি বুঝি যে জ্ঞানী মানে বিরাট বিরাট পড়াশোনা জানা লোক জ্ঞানী না। They may be literate, but they are not educated. এই এডুকেটেড হতে গেলে তার সঙ্গে যুক্ত হতে হয়, না হলে শিক্ষা কমপ্লিট হয় না। ঠাকুরের কাছে কত বড় বড় মানুষ এসেছিলেন, সবাই তো একশে এক পণ্ডিত ঠাকুরকে চারিদিকে ঘিরে বসে আছে, যদি সেই হিসেবে বলি। কিন্তু তাদের জীবনটা কিরকম তৈরি হয়েছিল, বৈরাগ্য কি তাই অনুভব করেছিল। তারা অনুভব করেছিল জ্ঞান কি জিনিস। তারা জ্ঞানের অহংকারে পরিবেষ্টিত, সেই রিয়ালাইজেশন হয়েছিল। তার থেকে মুক্তি পাওয়ার উপায় ঠাকুর বারবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই সান্নিধ্য পেয়েছিল।
কিন্তু ঈশ্বরের সঙ্গে আমি যতই আমি তার সঙ্গে যুক্ত হই না কেন, ঠাকুরের কাছে এই প্রশ্নটা প্রফুল্লদা করেছিলেন যে, আপনি তো ইচ্ছা করলেই অতি উচ্চ ভূমিতে মনকে তুলে দিতে পারেন। আপনার সংস্পর্শে যারা থাকে তাদেরকে তো আপনি অনেক উচ্চ ভূমিতে আপনি মনটাকে তুলে দিতে পারেন। ঠাকুর বললেন, হ্যাঁ, তা পারি, কিন্তু মহাপুরুষের মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গে তারা আবার যেই কার সেই হয়ে যাবে। অনেক সময় মানসিক ডিপ্রেশনেও চলে যেতে পারে। কারণ অনেক কিছুই সে পাবে না তো, তার উপস্থিতিতে যেটা পেত। তাই আমি চাই নিত্য অধ্যয়ন অনুশীলনের মাধ্যমে এইগুলোকে অর্জন করুক। আমাদের যে ইভলিউশন হয়েছে, অনেক বিবর্তন, অনেক কিছুর মাধ্যমে ধীরে ধীরে ক্রমে ক্রমে হয়েছে। একটা পরিবর্তন জেনেটিক্যালি হয়ে যাওয়া অত সোজা জিনিস তো নয়। প্রতিনিয়ত প্রত্যেক দিনের একটা অধ্যয়ন থাকা চাই, অনুশীলন থাকা চাই। তার মাধ্যমে যে পরিবর্তনটা হয় ওটা স্থায়ী হয়। তার মানে ঠাকুর চান আমরা নিত্যদিন অধ্যয়ন করি, অনুশীলন করি, তার পথে চলার তপস্যা করি। তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে যেন নিত্যদিন চলি। তাই বাইবেলে যীশুখ্রিস্ট বলছেন, যে আমাকে দেখেছে সে ভাগ্যবান, কিন্তু যে আমাকে দেখেনি অথচ আমার পথে চলে সে আরো বেশি ভাগ্যবান। তাই ঠাকুরকে এই যে মাথায় নিয়ে চলা, মানে তিনি যা যা বলে দিয়েছেন তাই আমি করব, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তখনই ওইরকম জ্ঞানী ভক্ত হওয়া যায়। গীতাতে বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনঃ অত্যর্থ অহম স চ মম প্রিয়। এই 4 প্রকার ভক্তের মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী, অর্থাৎ সেই প্রেমিক জ্ঞানী অতিশয় শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার অতিশয় প্রিয়। তাই যে জ্ঞানী হয় সে ঈশ্বরের এত প্রিয় হয়। কেন? না সে প্রেমিক হয়ে ওঠে। প্রেম ছাড়া তাকে যে উপলব্ধি করা যায় না। ঠাকুর বলেছেন, তুমি এমন শক্তি লাভ করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। তাই প্রেম যাতে বাড়ে তার পথও ঠাকুর বলে দিয়েছেন। নিত্যদিন তাকে নিয়ে চলা, তার কথা ভাবা। সকালবেলা উঠে ইষ্টভৃতি করা, যজন মানে তার জীবন, তাকে নিয়েই জীবনে ভাবা, চলা, বলা, তার বই পড়া, তাকে ভাবা, তাকে নিয়েই ব্যস্ত থাকা, এটাই যজন। আমার যজনটাই এমন হবে যে যাজন প্রতিফলিত হতে থাকবে। আমার বাড়ির প্রত্যেকে যেন, আমার ছেলে মেয়ে যেন তাতে উদ্বুদ্ধ হয়ে ওঠে। পরিবেশ যেন আমাকে চায়, আমার উপস্থিতিকে ভালোবাসে।
আমার ভিতর যেন সেই ক্ষমতা ঠাকুর দেন। ঠাকুরের যেন সেইভাবে সেইরকমভাবে চলতে পারি পথে। তার পথে না চললে তো ভালোবাসার মানুষের পথে আমি চলবো কি করে? তিনি যে ভালোবাসা, তিনি যে পরম প্রেমিক, পরম প্রেমময় বলি ঠাকুরকে। তার কাছে ইতর প্রাণী থেকে আরম্ভ করে সবাই আশ্রয় পেত। আমার ঠাকুমার মুখে একটা গল্প শুনেছিলাম, বড় সুন্দর লেগেছিল। ঠাকুর বসে আছেন পাবনায় পদ্মার ধারে, খোলা আকাশের নিচে পছন্দ করতেন ঠাকুর থাকা। আমাদের ঠাকুরবাড়ির পার্লার ঘরও দেখবেন খোলামেলা, জামতলা শ্রীঅঙ্গন খোলামেলা, জানলাগুলো বড় বড় খোলা। কখনো ঠাকুর এই দেওঘরে এসেও কখনো জামতলা শ্রীঅঙ্গনের বাইরে ওই যে আম গাছটা ওর তলাতেও বসতেন। কখনো এই মেমোরিয়ার সামনে, তখন তো এইসব তৈরি হয়নি বিল্ডিং গুলো, তার সেখানে বসছেন। কখনো আমাদের ওই দোবেদের পাড়ার মধ্যিখানে ওই অত দূরে গিয়ে ঠাকুর বসে আছেন। কখনো দেখা যাচ্ছে যে ওই ফরেস্ট অফিসের মাঠে গিয়ে বসে আছেন। সবসময় খোলা থাকতে পছন্দ করতেন। তো ঠাকুর ওরকম বসে আছেন পদ্মার ধারে। হঠাৎ একটা কুকুর দৌড়াতে দৌড়াতে এসে ঠাকুরের চৌকির নিচে ঢুকে পড়লো। আর পেছনে একটা বড় বাঁশ নিয়ে এক বয়স্ক, ঠাকুরের থেকে বয়স্ক, ঠাকুরেরই দূর সম্পর্কের কোনো আত্মীয় হবেন, সে তাড়া করেছে কুকুরটাকে। সে বুঝে গেছে কুকুর অতি নিকৃষ্ট জীবও হতে পারে, কিন্তু সে বুঝেছে কোথায় আশ্রয়টা পাবো। ঠাকুরের চৌকির নিচে এসে চুপ করে বসেছে। ঠাকুর বলল, কি হলো, আপনি ওকে মারছেন কেন? মারবো না, আমার রান্নাঘরে ঢুকে তারা মাছ মাংস খেত আর কি, সেরকম জিনিসে মুখ দিয়ে দিয়েছে। ঠাকুর বললেন, তাতে কুকুরের কি দোষ? এটা তো আপনার দোষ, আপনি কেন ছিটকিনি লাগিয়ে রাখেননি? রান্নাঘরের ছিটকিনি লাগিয়ে রাখা উচিত ছিল তো। কারণ এটা তো কুকুরের দোষ নয়, সে নিরীহ প্রাণী, সে কি বোঝে? কুকুর বিড়াল থেকে বাঁচানোটা তো আমাদের কর্তব্য। সেটা না, আজকে ওকে ওকে মেরেই শেষ করব। ঠাকুর যখন দেখছেন যে এইরকম পরিস্থিতি, ঠাকুর বললেন, থামেন, বলে একটা চিৎকার দিলেন। থামেন বলতেই ওনার হাত থেকে বাঁশটা পড়ে গেল। আপনাকে তখন থেকে বলছি, একটা নিকৃষ্ট প্রাণী, তার উপরে এরকম অত্যাচার করবেন না। হাত থেকে বাঁশটা পড়ে গেল। পড়ে যেতেই ভদ্রলোক ধীরে ধীরে, তার ওই বেগটাও কমে গেল কুকুরকে মারার। এই ধমকটার দরকার ছিল। তবে ঠাকুর আবার নরমাল। ঠাকুরের কখনো কখনো এই ভয়াল রূপ হতো। ভয়াল রূপ থেকে দয়াল রূপে আসতে মুহূর্ত লাগতো না, এক মুহূর্তের মধ্যে। ঠাকুরের কাছে সবাই আশ্রয় পেত। যার জন্য যখন পঞ্চানন সরকার দা হেমকবিকে দেখলেন আশ্রমে এসছে, হেমকবি পঞ্চানন সরকার দা দুজনেই বরিশালের মানুষ, আগের থেকেই চিনতেন। বা হেমদা, বেশ ভালো তো আশ্রয় পেয়েছেন এখানে। হেমকবি কত সুন্দর কথাটা বলল, আশ্রয় কি বলছো? আশ্রয় তো কুকুর ছাগল সবাই পায়, প্রশ্রয় পেয়েছি বলো। তখন ওই প্রশ্রয়ী কবিতাটা লিখলেন মুরলীর প্রথম। হেমোর জীবন স্বামী, ওগো প্রেমময়, বিশ্বে তুমি, শুধু তুমি দিয়েছ প্রশ্রয়, তাই তুমি সকলের বড়। তা ঠাকুরের কাছে মানুষ আশ্রয়, প্রশ্রয়, ভালোবাসা সবকিছু পেয়েছিল। ঠাকুর
লন্ডনের লিডস থেকে পড়ে আসা যতীন দাস, যে বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি ত্যাগ বৈরাগ্যের কথা শুনেছি, গীতাতে আছে ত্যাগের কথা, বৈরাগ্যের কথা, আপনার কাছে এসে আমার কি ত্যাগ বৈরাগ্য এসছে? বললে আসেনি মানে? আপনি একটা অত বড় ডিগ্রিধারী মানুষ, আমার এক কথায় টিউবওয়েল ফিট করার জন্য কাঁধে একটা কোদাল, হাতে একটা গামলা নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়ছেন গ্রামে গ্রামে টিউবওয়েল ফিট করার জন্য। এ কি মুখের কথা? যতীনদা তাকিয়ে আছেন। যতীনদার একটা ক্রনিক একটা লাংসের রোগ ছিল, লন্ডনের ডাক্তাররাও বলেছিল কোনোদিন সারবে না, কিন্তু ঠাকুরের কাছে এই কর্মযোগের মাধ্যমে তার কখন যে সেরে গেছে রোগটা। বলে হ্যাঁ ঠাকুর, আপনার এই ত্যাগ এবং বৈরাগ্য শিক্ষার মাধ্যমে আমার রোগই ভালো হয়ে গেল। আমার সেই ক্রনিক ডিজিজ, যেটা ডাক্তার বলেছিল এটা আপনি জেনেটিক্যালি পেয়েছেন, এই হাঁপানি কোনোদিন যাবে না, আমার হাঁপানি ছুটে গেছে। গীতার ছত্রে ছত্রে যেরকম কর্মের কথা বলা আছে, গীতার সার, ঠাকুরেরও এই জীবন যদি পরিক্রমা করা যায়, দেখা যায় কর্মের কথা ঠাকুর কতবার বলেছেন। কাজের মাধ্যমে ঠাকুর বলেছেন, কাজ না থাকে তো ব্যাগার খাটবি, অন্যের কাজ করে দিয়ে আসবি। তো এই যে জ্ঞানী লোকগুলো, তারা তো অজ্ঞানী ছিল। মানুষের চোখে দেখা যাচ্ছে সে একটা বিরাট ডিগ্রিধারী, কিন্তু এই অজ্ঞানী ভাবটার থেকে তাদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য, প্রেম এ ঢেলে দিল কে? ঠাকুর। ঠাকুরের কাছে এসে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ছিলেন সায়েন্টিস্ট, ঠাকুরের কাছে এসে ঠাকুরের প্রেমে পড়ে ভার্সেটাইল হয়ে উঠলেন। ঠাকুর তো বৈশিষ্ট্যপালী, আপুড়ায়মান, তিনি বুঝতেন কাকে দিয়ে কি কাজ হয়। তিনি বুঝতে পারতেন যে কেষ্টদাকে দিয়ে খগেনদার কাজটা হবে না। খগেনদা খুব ভালো বাগান করতে পারতেন, ঠাকুর কতখানি জমি দিয়ে বলেছিলেন এইখানে বাগান করবি, আর যখন তোর বাগানের ফসল হবে আমাকে একটু দিবি। ঠাকুরের কথা কি, ঠাকুরের কথার মধ্যে এমন জাদু, কোনো মানুষই ফিরতে পারবে না। কত মানুষ ঠাকুর বাড়িতে এসেছে, তাদেরকে ফিরিয়ে নিতে তাদের পরিবারের লোক এসেছে, কিন্তু তারাও আটকে গেছে ঠাকুরের কথায়। এত ভালোবাসা কে পায় কোথায়? ঠাকুর বললেন, কেষ্টদা 4টে বেদ পড়ে ফেলা যায় না? বললেন হ্যাঁ, বেদ পড়া যায়, কিন্তু বেদের সংস্কৃত পড়তে গেলে পাণিনির অষ্টাধ্যায় পড়তে হবে, নাহলে বেদের সংস্কৃত পড়া যাবে না। ওটা আর বাকি থাকে কেন, ওটাও করে ফেলেন। আপনি পড়বেন আর আমি শুনবো রোজ এসে এসে। তো এই বাজারের পান্ডা পাড়ার সদানন্দ ঝা বলে পান্ডা ছিলেন, নিত্যদিন আসতেন দাদুকে পড়াতে। দাদু সেই শিক্ষক ছাত্র যেরকম বসে সেরকম বসে রোজ পড়তেন, আর জগৎগুরু মাস্টার মশাই ঠাকুরের কাছে গিয়ে সব কথা বলতেন। আজকে কি পড়লাম, কি হলো, আজকে কত দূর পড়া হলো। তার প্রতি ভালোবাসায় এত বই পড়েছিলেন, এত কিছু করেছিলেন, সব কিন্তু তাকে শোনানোর জন্য। আমার ছোটবেলায় আমার বাবা বলতেন, বাবা
আমি পড়াশোনা করি, আমার মাস্টারমশাই আছে, স্কুল যাব, মাস্টারমশাই পড়া ধরবেন, তোমার পড়া ধরবে কে? আমার দাদু বলতেন, আমার পড়া ধরবেন ঠাকুর। ঠাকুরের কি মনে থাকা, কখন পড়তেন তাও জানি না, বা তাও জানতেন না দাদু। যখন যেখান থেকে উদ্ধৃতি করছেন, তার পরের লাইনগুলো ঠাকুর গড় গড় করে বলে যাচ্ছেন। একদিন দাদু জিজ্ঞাসাই করলেন যে, আপনি, আমি তো পড়ে এসে বলছি, আপনি এত মনে রাখেন কি করে? ঠাকুর বললেন, কেষ্টদা, এরও একটা ছন্দ আছে, ছন্দ হারিয়ে গেলে আমি এটা বলতে পারবো না। পঞ্চানন সরকার দা, তার বিদ্যার অহংকার ছিল খুব, অহংকারী মানুষ ছিলেন। ঠাকুর পঞ্চানন্দাকে হাত ধরে নানা কায়দায় অহংকার থেকে মুক্তি দিছিলেন। তিনি তিনি শিক্ষক ছিলেন, কিন্তু প্রকৃত শিক্ষক কি জিনিস ঠাকুর দেখিয়ে দিলেন, তাকে দিয়ে করিয়ে নিলেন। অটলদা পাবনায় একটা সাইকেলের দোকান, ছোটখাটো দোকান ছিল, সামান্য মিস্ত্রি, তাকে দিয়ে ডায়নামো চালিয়ে নিলেন। ঠাকুর যে কি পারতেন আর কি পারতেন না বলে বোঝানো সম্ভব নয়। এক একটা ঘটনা, যার জন্য এই ঘটনার পরিক্রমাগুলো করি, যে তার কিছু ঝলক যদি পাওয়া যায়। আশ্রমে ডায়নামো আসছে, ঠাকুর বললেন, অটলকে ডাকা, অটলকে ডাকা। ডায়নামো, সবাই মনটা খারাপ হলো যে অনেক বিদগ্ধজন তো থাকতো, প্রত্যেকের ভিতরে অহংকার, দেহ থাকতে অহং যায় না, ঠাকুর বলেছেন না। সবার মনে রাগ হলো যে অটলদাকে দিয়ে করাচ্ছে, একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি। অটলদাকে বললেন, তুই এটা পারবি তো করতে, চালাতে? বলে, হ্যাঁ, আপনি যদি আপনি যদি বলেন, আপনি সাথে থাকেন, তা পারবো। অটলদা ডায়নামো স্টার্ট করতেই বিশাল ভূমিকম্পের মতন আওয়াজ করে সে ডায়নামো ফেটে একেবারে পাবনা টাউন পর্যন্ত কেঁপে উঠল। অটলদা কালি ঝুলি মেখে বসে আছে, কোন রকম প্রাণ বেঁচেছে। হঠাৎ অটলদার পিঠে একটা হাত, তাকায় দেখে ঠাকুর। বুঝতে পারলি তো কোনখানে তোর দোষ হয়েছে? অটলদা বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, ঠাকুর সবাইকে বললেন, আর একটা এরম ডায়নামো আনা। কারণ আর একটা সে কালেকশন করে আনতে হতো, অনেক দাম। সে আনানো হলো, অটলদা সেই ডায়নামো চালু করলেন, পুরো আশ্রম আলোয় আলোয় সেজে উঠল। ঠাকুরের আলোয় সাজার জন্য আনন্দ না, ওই যে অটল যে কৃতকার্য হয়েছে, তিনি এতটুকু নেগেটিভিটি দেখতে পারতেন না। ওই কৃতকার্যটা তার কৃতকার্য বলে মনে হচ্ছে। প্রতিটি জীবের মধ্যে যে তিনি বাস করেন, সেটা খালি মুখের কথা নয়, তার কার্যকারণ দিয়ে দিয়ে সব জায়গায় সেটা প্রতিভাত হয়ে যাচ্ছে যে তিনি আছেন। তিনি একজন বিরাট পণ্ডিতের হৃদয় যেমন বাস করছেন, অতি সাধারণ মানুষের মধ্যেও বাস করছেন, অতি নিকৃষ্ট জীবের মধ্যেও বাস করছেন। তার অস্তিত্ব যে সর্বত্র পরিষ্কার বোঝা যায় তার জীবনটাকে পরিক্রমা করলে। জয় গুরু। আমার সময় হয়ে গেছে, 7:10 বাজে। জয় গুরু।